नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामीति नामिने नमो आचार्योपाध्याय नितैतिपापदायिने गौरवकथा धमुदाय नगरग्रामतारिणे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाति गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यं भागवत सेवया। तो नित्य दिनेर मतो आमरा आजकेও श्रीमद् भागवतेर स्कंध 9 अध्याय 2 श्लोक नम्बर 31 आलोचना करब, जेखाने मनु पुत्रदेर वंश निये वर्णना करছেন परीक्षित महाराज के सुखदेव महाराज। श्री शुक उवाच तमभिजे अलम्बुसा देवी भजनीय गुण आलयम् वर अस्परा जत पुत्रा कन्या च इलबिला अभवत। श्लोकांश तम ताके भेजे पतिरूपे बरण करेছিলেন अलम्बुसा नामक अस्परा देवी भजनीय करणीय गुण आलयम समस्त सद्गुणेर आलय बर अस्परा सर्वश्रेष्ठ अस्परा যত যার पुत्रा কয়েকজন পুত্র কন্যা একটি কন্যা চ এবং ইলবিলা নামক অভবত জন্ম হয়েছিল। অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ বলছেন, অত্যন্ত গুণবতী অস্পরা শ্রেষ্ঠ অলম্বুসা বহু গুণসম্পন্ন তৃণবিন্দুকে পতিত্বে বরণ করেছিলেন। তার গর্ভে কয়েকটি পুত্র এবং ইলবিলা নামক একটি কন্যার জন্ম হয়েছিল। বংশ পরম্পরার কথা বর্ণনা করা হয়েছে। আজ থেকে লাখ লাখ কোটি কোটি বছর আগে যে মনুরা ছিলেন তাদের বংশ পরিচয় এখানে বর্ণনা করা হয়েছে, যেখানে পরক্ষণে আমরা মনুর সন্তান, আমরাও তার পরম্পরায় কোথাও থেকে এসেছি এবং আমরা যুক্ত, সেটি উপলব্ধি করাবার জন্য পরীক্ষিত মহারাজকে সুখদেব মহারাজ এই মনুদের বংশ পরিচয় স্মরণ করিয়ে দিচ্ছেন, আমাদেরও স্মরণ করাবার জন্য যে আমরাও সেই ভগবান থেকে ব্রহ্মা থেকে নারদ মুনি এই রকম হতে হতে মনু থেকে আমরা বর্তমানে পরম্পরায় আমরাও রয়েছি। শিল প্রভুপাদ শ্লোকের তাৎপর্য দেননি, তো আমরা আরেকটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রী শুক উবাচ যস্যাম উৎপাদনা দয়াম আস বিশ্রবা ধনদং সুতম।
প্রাদায় বিদ্যাং পরমং ঋষি যোগ ঈশ্বর পিতুঃ। শ্লোকাংশ। যস্যাং যার গর্ভে উৎপাদয়াম আস উৎপাদন করেছিলেন বিশ্রবা ধনদং ধনপতি কুবেরের সুতং পুত্রকে প্রদায় লাভ করে বিদ্যাং তত্ত্বজ্ঞান পরম ঋষি মহর্ষি যোগ ঈশ্বর যোগেশ্বর পিতু তার পিতার কাছ থেকে। অনুবাদে প্রভুপাদ বলছেন, মহাযোগী ঋষি বিশ্রবা তার পিতার কাছ থেকে তত্ত্ববিদ্যা লাভ করে ইলবিলার গর্ভে ধনাধিপতি কুবের নামক পুত্র উৎপাদন করেছিলেন। তো এখানে ইলবিলার গর্ভে কুবেরের জন্ম গ্রহণ হয়েছিল। আর কুবের হচ্ছে দেবতাদের কোষাধ্যক্ষ, সমস্ত ধন সম্পত্তি দেবতাদের রক্ষণাবেক্ষণ করেন। এর থেকে আমরা বুঝতে পারি যে সমস্ত দেবদেবীও পরম্পরায় সৃষ্টি হয়েছেন, তাই তারাও যে জীব গীতা ভাগবতের শিক্ষায় সেটি প্রমাণিত। তাই আমাদের উচিত জীব মাত্রকেই কৃষ্ণের দাস, তাই তারাও ভগবানের সেবায় ভগবানের দেওয়া দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে। তাই আমাদেরও উচিত ভগবান গীতায় ভাগবতে শিক্ষার মাধ্যমে যে সকল নির্দেশ নীতি আমাদের জন্য দিয়ে গেছেন সেটি পালন করা। আর সেটি হচ্ছে আমাদের সনাতন ঐতিহ্য, যা কোটি কোটি বছর আগে থেকে প্রচলিত। এই অধ্যায়ে বংশ পরম্পরা থেকে আমরা সেটি উপলব্ধি করতে পারি। তাই আমাদের সবাই উচিত এই বংশ পরম্পরার ঐতিহ্য যাতে অক্ষুণ্ণ থাকে, তার জন্য সদ্গুরুর নির্দেশ, শুদ্ধ ভক্তের সান্নিধ্যে ভগবত ভক্তি, গড আল্লাহ ভগবানের শরণাপন্ন হওয়া। প্রণাম। হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম।